করতে পারবে না। দাদা আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। বুঝছস? তাহলে 5,000 টাকায় তো তোর হাত খরচ হয়েই যাবে। তাহলে তোর সমস্যা কি? তোর 3 মাসের টাকা জমছে 10,000 করে, 3 মাসে 30,000 টাকা। 1 বছরে টাকা জমবে 1,20,000 টাকা। 1 বছর পরে এই টাকাগুলো তোর বড় ভাইয়ের হাতে তুলে দিব। আর আমি শুনছি 1 বছর পর নাকি তোর বোনের বিয়ে। তোরও তো একটা দায়িত্ব আছে, তোর ছোট বোনের লাগে কিছু করার। শোন আশিক, তুই যে আমার এখানে 3 বছর ধরে কাজ করতেছস, তোরে তো আগে ঠিকই 15,000 করে টাকা দিছি। তুই বলতে পারবি একটা টাকা জমাইছস? না মহাজন সাহেব। এখন তুই বল, তোর জন্য কি আমি ভালো করতেছি না খারাপ করতেছি? তুই তো মনে মনে ভাবতাছস যে মহাজন আমার সাথে কেন এরকম করতে। তোর যদি এই 3 মাসে আমি টাকা না আটকে রাখতাম, এগুলো তো খরচ করে ফেলতে। আর তোর ফ্যামিলির প্রতিও তো তোর একটা দায়িত্ব আছে। তাই তোকে বলছি এখনো সময় আছে, ভালো হয়ে যা, খরচ কম কর। আর শোন, তোর বন্ধু বান্ধব শুধু তোকে খরচ করানোর ধান্দায় থাকবে। তুই বিপদে পড়ে দেখ, তোকে 2টা টাকা দিয়েও হেল্প করবে না। আচ্ছা মহাজন সাহেব, টাকা আপনি জমাই রাখেন। আর মহাজন সাহেব, আপনার নামে মনে মনে কত খারাপ ধারণা করছি। মনে করছি আপনি আমার টাকাগুলো মাইরা দিতেছেন, আর আপনি যেটা করতেছেন সেটা তো আমাদের ভালোর জন্যই করতেছেন। আচ্ছা ঠিক আছে, মাথার থেকে খারাপ চিন্তা ভাবনা বাদ দিয়া যাও, যাই মনোযোগ দিয়ে কাজ কর। আচ্ছা মহাজন সাহেব, থাকেন। বন্ধুরা একটা কথা মনে রাখবেন, মালিকরা কখনো কর্মচারীর খারাপ চায় না। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।